প্রিয় দর্শক, সালাম এবং শুভেচ্ছা নেবেন। গুম খুনের বিচারের বিষয়টি এখন আইসিটি আদালতে। ফেয়ার বিচারের পথে প্রধান বাধা এবং বিচারকে প্রহসনে পরিণত করার সম্ভাব্য পরিকল্পনার উপর আমার মতামত আপনাদের সাথে শেয়ার করব। দর্শক, ভাবছিলাম ডক্টর ইউনূস অত্যন্ত সাহসী ভূমিকায় নেমেছেন, কিন্তু শুরুতেই হোঁচট খেতে হলো। এখন ভাবছি অভিযুক্ত সেনা অফিসারদের বিচার কি আদৌ হবে, নাকি বিচারের নামে চলবে প্রহসন। গুম খুনের অভিযোগে অভিযুক্তদের রক্ষায় জেনারেল ওয়াকার প্রত্যক্ষভাবে জড়িত। তার নির্দেশনায় আয়নাঘরের স্ট্রাকচার পরিবর্তন এবং অনেক তথ্য প্রমাণ ধ্বংস করা হয়েছে। প্রধানমন্ত্রী ডিজিএফআই তদারকি করতেন। তাদের অপরাধের জন্য সেনাবাহিনী দায় নিবে কেন? এটাই যদি হয়, তবে জেনারেল ওয়াকার কেন অভিযুক্তদের রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছেন? কেনই বা আয়নাঘর আর গুম খুনের অনেক তথ্য প্রমাণ নষ্ট করে ফেলেছেন? জেনারেল ওয়াকার যেভাবে চাচ্ছিলেন, আদালত সেভাবেই বিচারের কাজটি শুরু করলেন। শীততাপ নিয়ন্ত্রিত বিলাসবহুল ভ্যান, ক্যান্টনমেন্টের ভেতর সাবজেল। ডক্টর ইউনূস সম্ভবত মেনে নিয়েছেন, তা না হলে এসব হলো কিভাবে? সামনের দিনগুলোতে আদালতের কাঠগড়ায় তাদের জন্য চেয়ার, সোফা, এমনকি খাট পালংয়ের ব্যবস্থা করা হলেও অবাক হওয়ার কিছু থাকবে না। বিলাসবহুল ভ্যান এবং ক্যান্টনমেন্টে সাবজেল করে জেনারেল ওয়াকার সম্ভবত 3টি লক্ষ্য বাস্তবায়ন করতে চাচ্ছেন। 1. সেনা আইনে বিচারের দাবি বাতিল হওয়ার পরও তিনি যে এখনও ক্ষমতার শক্তিশালী কেন্দ্র, এই ধারণাটি প্রতিষ্ঠিত রাখা। 2. অভিযুক্ত সেনা অফিসারদের ভূমিকা এবং বক্তব্য নিয়ন্ত্রণ করার চেষ্টা, সাধারণ জেলখানায় যেটা সম্ভব হতো না। 3. কমরেড সুলভ ইমোশনকে কাজে লাগিয়ে সেনাবাহিনীতে তার অবস্থানকে যতটা সম্ভব শক্তিশালী করা। প্রিয় দর্শক, অভিযুক্ত জেনারেলরা সেনা হেফাজতে ছিলেন। আদালতের গ্রেপ্তারি পরোয়ানা তাদের টাচ করতে পারেনি। পুলিশ তাদের গ্রেপ্তার করেনি, হয়তো সাহসও পায়নি, কারণ তাদের কাঁধে তো আবার পুলিশের চাইতো ভারী বন্দুক। যদিও জেনারেল ওয়াকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইনের সাথে কমপ্লাই করবেন, কিন্তু গ্রেপ্তার ইস্যুটিতে কোর্টের আদেশকে ঠেকিয়ে রাখলেন বন্দুকের ক্ষমতা বলে। দর্শক, আমার মনে হয় গুম খুনের বিচারের শুরুটা অত্যন্ত উদ্বেগ ও আশঙ্কাজনক, কারণ জেনারেল ওয়াকার অভিযুক্ত জেনারেলদের জেলখানায় রাখবেন না, রাখবেন ক্যান্টনমেন্টের ভেতর সাব জেলে। আসা যাওয়ার জন্য ব্যবস্থা করেছেন শীততাপ নিয়ন্ত্রিত ভ্যান। অভিযুক্ত জেনারেলদের রাখা হয়েছিল সেনা হেফাজতে। আদালতের গ্রেপ্তারের আদেশ নিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করেনি, সম্ভবত গ্রেপ্তার করতে দেওয়া হয়নি। জেনারেল ওয়াকারের ইচ্ছার প্রাধান্যকে ঠেকাতে পারেনি আইসিটি আদালত। কম্প্রোমাইজ করতে হয়েছে। লক্ষ্য করা গিয়েছে আদালতের দুর্বলতা, যার কারণে কোণঠাসা সেনাপ্রধান মানসিকভাবে শক্তি সঞ্চয় করবেন, এতে সন্দেহ নেই। এই সূত্র ধরে আগামী দিনগুলোতে জেনারেল ওয়াকার যদি আরও দাবি নিয়ে চাপ সৃষ্টি করেন, তাহলে হয়তো গুম খুনের বিচার পরিণত হতে পারে একটি প্রহসনে, লোক দেখানো বিচারে।
আজকের এই সময়ের বড় দুটি রাজনৈতিক দল বিএনপি এবং জামাত সেনাপ্রধানের ভূমিকা নিয়ে তেমন কথা বলছে না। মনে হচ্ছে ক্ষমতায় যাওয়ার জন্য জেনারেল ওয়াকারকে দুটি দলেরই প্রয়োজন। জেনারেল ওয়াকার সুযোগ হাতছাড়া করবেন না। ডিল করবেন তাদের সাথে যারা ভারত এবং আওয়ামী লীগের কাছে তুলনামূলকভাবে গ্রহণযোগ্য এবং গুমের বিচারকে ঠেলে দিবে প্রহসনের দিকে। সবশেষে আমার ধারণা, জেনারেল ওয়াকারের পরিকল্পনাকে প্রতিহত করতে না পারলে গুম খুনের ফেয়ার বিচার সম্ভব নয়। তার পরিকল্পনাকে প্রতিহত করা সম্ভব একমাত্র তাকে অপসারণ করার মাধ্যমেই। সবাইকে ধন্যবাদ।